লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, ক্রেনে দড়ি বেঁধে নামানো হয়েছে মূর্তি। দমকা হাওয়ায় মেসির মূর্তি দুলছিল। সতর্কতার আগেই দড়ি দিয়ে মূর্তি বেঁধে রাখা হয়েছিল। ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে দুপাশের রাস্তা। দেখতেই পাচ্ছেন আপনারা, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একেবারে অক্ষত অবস্থায় মেসির মূর্তিকে নামানো হয়েছে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। লেকটাউন থেকে সেখানে মেসির মূর্তি সরানো হলো, ক্রেনে দড়ি বেঁধে নামানো হলো মূর্তি। দমকা হাওয়ায় মেসির মূর্তি দুলছিল। সতর্কতায় আগেই দড়ি দিয়ে মূর্তি বেঁধে রাখা হয়েছিল। ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে দুপাশের রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দড়ি দিয়ে বেঁধে একেবারে অক্ষত অবস্থায় সেই মূর্তি সেখান থেকে নামানো হয়েছে। তবে এই মূর্তিটি এখন কোথায় নিয়ে যেয়ে রাখা হবে, কি করা হবে, এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট কিছু জানা যায়নি। তবে যেমনটা এখন লেটেস্ট আপডেট উঠে আসছে যে মেসির মূর্তি একেবারে অক্ষত অবস্থায় লেকটাউন থেকে সেখান থেকে নামানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লেকটাউনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানে ব্যারিকেড দিয়ে দুপাশের রাস্তা ঘিরে রাখা হয়েছে এবং দড়ি দিয়ে সাবধানতার সঙ্গে একেবারে অক্ষত অবস্থায় মেসির মূর্তি নামানো হয়েছে। আরো একবার জানাই আপনাদেরকে, ক্রেনে দড়ি দিয়ে বেঁধে নামানো হয়েছে মেসির মূর্তি। একেবারে অক্ষত অবস্থায় মূর্তি নামানো হয়েছে এবং সেখান থেকে আমাদের প্রতিনিধি সোমা দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখাবো আপনাদের। অবশেষে লেকটাউন মোড় থেকে সরানো হচ্ছে মেসির মূর্তি। মেসির মূর্তি সেটা ইতিমধ্যেই নামানো হয়ে গেছে এবং এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্রেনে, সেই ক্রেনের সাহায্যে, হাইড্রোলিক ক্রেনের সাহায্যে কিন্তু মূর্তিটিকে ওপর থেকে নামানো হয় এবং দিক থেকে এই মূর্তিটিকে, এত বড় মূর্তি, যাতে কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয়, কারণ অক্ষত অবস্থায় কিন্তু এই মূর্তিটিকে সরাতে হবে, সেরকমই কিন্তু নির্দেশ রয়েছে। সেই কারণেই এই মূর্তিটা তাতে যেন কোনো রকম ক্ষতি না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু মূর্তি সরানোর যে কাজ, সেই মূর্তি সরানোর কাজটা চলছে। তবে আমরা দেখেছি যে 7 দিন ধরেই কিন্তু মূর্তি সরানোর যে প্রক্রিয়াকরণ, সেই প্রক্রিয়াকরণ শুরু হয়ে গিয়েছিল। এখন অর্থাৎ এই মুহূর্তে লেকটাউন থেকে ক্রেন এবং দড়ির সাহায্যে মেসির মূর্তি, সেই মূর্তি কিন্তু নামানোর যে কাজ, সেই নামানোর কাজটা কিন্তু শেষ হয়ে গেল। অর্থাৎ ওপর থেকে সেই মূর্তি নিচে নামিয়ে নিয়ে আসা হলো এবং এই মূর্তিটিকে কোথায় রাখা হবে তা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। মূর্তিটিকে আমরা দেখতে পাচ্ছি, মূর্তিটিকে ক্রেনে করে নামানো হচ্ছে। এখনো পর্যন্ত আমরা যেটা খবর পাচ্ছি যে এই মূর্তিটিকে হয়তো বা পিডব্লিউডি ইকো পার্কেও নিয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত কিন্তু মূর্তিটিকে ফাইনালি কোথায় রাখবে সে বিষয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অবশ্যই সেটা পরে জানা যাবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, লেকটাউন। মেসি কাণ্ডে আগাম জামিন চেয়ে বারাসাত কোর্টে অরূপ বিশ্বাস। যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আগাম জামিন চেয়ে আবেদন করেছেন অরূপ বিশ্বাস। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, যেহেতু এফআইআর বিধাননগরে হয়েছিল মেসি কাণ্ডে, সেই হিসেবে এমপি-এমএলএ কোর্টে আবেদন করেছেন অরূপ বিশ্বাস। আগাম জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং তৃণমূল নেতা। আগাম জামিনের আবেদন করা হয়েছে বারাসাত কাণ্ডে। তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল যে যাবতীয় অনুষ্ঠান যখন মেসিকে ঘিরে হয়েছিল, সেই অনুষ্ঠানের মূল বিতর্কে ছিলেন তিনি, তার জন্যই যাবতীয় অনুষ্ঠান পণ্ড হয়েছিল। ততদূর দত্তের করা এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয় এবং তার বিরুদ্ধে আদালতে এসেছেন অরূপ বিশ্বাস। ধন্যবাদ তোমাকে।